হারাম মাল পানাহার কখনো করা যাবে না। কারণ হারাম খাইলে আল্লাহ পাক এক নাম্বার, হারাম খাইলে যে সমস্যাগুলি হয়, যে ক্ষতিগুলি হয়, এক নাম্বার ক্ষতি হলো দুনিয়াতে দোয়া কবুল হয় না। হারামের কারণে অন্তর শক্ত হয়ে যায়, আল্লাহর ভয় থাকে না, জাহান্নামের ভয় থাকে না। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। এবং হারামের অবস্থাটা কেমন? হযরত ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম বুজুর্গ, আলেম এবং বুজুর্গ দুইটাই। তো ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি একবার হোটেলে গেছেন তরকারি কেনার লাগিয়া। তো যায়া বলতেছেন, ভাই তোমার তরকারি কি কি আছে? তো উনি দেখলেন এবং তরকারি একটু ঝোল আঙ্গুলের মাথায় নিয়ে তিনি জিহ্বার মধ্যে দিয়ে টেস্ট করলেন তরকারিটা ওনার জন্য প্রযোজ্য কিনা, খাওয়া যাবে কিনা। দেখে দেখলেন যে না, এই তরকারি নেওয়া যাবে না। তিনি বের হয়ে চলে গেলেন। পরের রাতে তিনি ঘুমালেন। ঘুমাবার ঘরে ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন দেখা শুরু করলেন। আমার ভাইরা, হযরত ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন কিয়ামত সংগঠিত হয়ে গেছে, হাসরের ময়দানে উঠে গেছে। হাজার হাজার কোটি মানুষ কিয়ামতের ময়দানে উঠছে, সবার বিচার শুরু হয়ে গেল। ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি বিচারও শুরু হয়ে গেল। ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি সব আমল ভালো, নামাজের দিক থেকে সমস্যা নাই, রোজার দিক থেকে সমস্যা নাই, কোনো দিক থেকে সমস্যা নাই। শুধু সামান্য একটা মামলায় আটকে গেল। সেই মামলাটা হলো হারামের মামলা। সেই মামলাটা হলো আরেকজনের তরকারি থেকে সামান্য খাওয়ার মামলা। ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন দুনিয়ার মধ্যে যে সামান্য জুল আঙ্গুলের মধ্যে নিয়ে তার জিহ্বার মধ্যে লাগাইছিল, ওই লোকটা দাবি করিয়া বসছে, কারণ হেও বিপদে আছে। চিন্তা করছে ইয়াকুব নানুতবীর আমলের অভাব নাই, কিছু আমল নিয়ে দেখি আমি পারি জমাইতে পারি কিনা। ওই হোটেলের মালিক ডাক দিয়া বলে, আল্লাহ, ইয়াকুব নানুতবী একদিন আমার তরকারি থেকে সামান্য জুল খেয়েছিল, এর বিনিময়ে এর দাম আমাকে পরিশোধ করে নাই। কিয়ামতের ময়দানে আজকে আমি তার থেকে আমল চাই। তাকে নিয়ে জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা দুই দলের মধ্যে টানাটানি লেগে গেল। ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহির মানসিক অবস্থাটা তখন হয় কি হয়, একটা চিৎকার মারলেন। চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হলেন, দৌড়াইয়া হোটেলের মালিকের কাছে গেলেন, যা বললেন, ভাই আঙ্গুলের মাথার মধ্যে তরকারি টেস্ট করেছিলাম, এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে? হোটেলের মালিক হাসি দিয়া বলে, হুজুর, সামান্য তরকারির ঝুল টেস্ট করেছেন, এর জন্য আবার বিনিময় নিব? এর জন্য কোনো রেট তো আমাদের হোটেলের মধ্যে নাই, অতএব আপনার কিছুই দিতে হবে না। ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে ভাই, এখন তুমি কিছুই চাচ্ছ না, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি ঠিকই আমার সামনে দাঁড়ায় গেছিলা, আমাকে জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত আমাকে নিয়ে টানাটানি শুরু করেছিল, অতএব তার বিনিময়ে কি চাও? ওই হোটেলের মালিক বলল, হুজুর, আমি আমার মন থেকে আপনাকে মাফ করে দিলাম। সামান্য তরকারির ঝুল টেস্ট করছে, তার বেলায় এই স্বপ্ন দেখছে। বলতে পারেন, হুজুর, কত বাড়ি আমাদের দেশের লোকেরা দখল করিয়া বুক করিয়া খাইতেছে, হে তো স্বপ্ন টপ্ন দেখে না। আমার ভাইরা, হে স্বপ্ন দেখবে কেমনে? হের তো কাজ জাহান্নামে যাওয়ার যে বিষয়, এটা তো নিশ্চিত করে রাখছে। জাহান্নামের বিষয় নিশ্চিত, সে আর স্বপ্নে দেখবে কি? আর ওনারা ছিলেন আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকিন, আমলওয়ালা। ছোট কাটো অপরাধ করলে
আল্লাহ পাক ধরাইয়া দিতেন, দুনিয়ার মধ্যে সংশোধন করার ব্যবস্থা করে দিতেন। আমার ভাইরা দেখবেন যে ছাত্রটা ভালো পাশ করতে পারবে, তারে টিচাররা তারে নিয়ে টেনশন করে, তাকে বিভিন্নভাবে ফর্মুলা দেয়, এইভাবে পড়ো এইভাবে পড়ো, বিভিন্ন পরামর্শ দেয়। আর জানে যেটা স্কুলের মধ্যেই লাড্ডু ভাই, কিন্তু হেরে বোর্ড পরীক্ষায় যদি না দেয়, হের বাবা আইসা স্যারের চাকরি রাখবে না, আইসা স্যারের উপরে আক্রমণ করবে। অতএব স্যারের না দেওয়া উপায় নাই, স্যারে চিন্তা করে এর দেখাইলেও গুল্লা পাইব, না দেখাইলেও গুল্লা পাইব, এর পিছনে মেহনত করে লাভ নাই। অতএব যেটা পরিশ্রম করে পাশ করতে পারবে, তারে দেখাইলে আরেকটু রেজাল্ট ভালো করবে। আল্লাহ ওয়ালা পরহেজগার মুত্তাকিন ছোট কাটো ভুল করলে আল্লাহ পাক যেভাবেই হোক তাকে তাম্বিহ করতেন, সতর্ক করতেন। অতএব ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহিকেও সতর্ক করেছেন। তাহলে এখানে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক খাইতে হবে। আরেক বেড়ার কাছ থেকে যেভাবেই হোক অবৈধভাবে টাকা উদ্ধার করে খায়া আল্লাহর দরবারে যতই কান্নাকাটি করেন লাভ নাই। আরেক বেড়ার টাকা মাইরা হজ করিয়া আসছে হাদি সাহেব, এখন মসজিদের মধ্যে বৈশা বৈশা তসবিহ হবে, কোনো লাভ নাই। এই তসবিহ না জইপিয়া যার টাকা আত্মসাৎ করেছেন তাকে টাকা ফেরত দেন। তার কাছ থেকে ক্ষমা নেওয়ার আন্তরিক ক্ষমা, পিস্তল দেখাইয়া ক্ষমা না। পিস্তল দেখাইয়া ক্ষমা নিলে এটা তো আর ক্ষমা হইল না। আন্তরিকভাবে যদি লোকটা ক্ষমা করে, এছাড়া কোনো উপায় নেই। সূরা আরাফের ৫৭ নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কিছু কর্তব্য পালন করার জন্য আহ্বান করেছেন যে, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের কর্তব্য হলো পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি না করা, পৃথিবীর মধ্যে অশান্তি সৃষ্টি না করা, বিশৃঙ্খলা সৃষ্টি না করা। অতএব প্রতিটি মানুষের উপরে আদেশ, বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, ফাসাদ তৈরি করা যাবে না, বরং আল্লাহর বিধান অনুযায়ী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তাইলেই পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা থাকবে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লামা আতিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, ওয়ালা তুফসিদু, তোমরা বিপর্যয় সৃষ্টি করো না, বিশৃঙ্খলা করো না। এই আয়াতের অর্থ হলো নাফরমানি করিও না। ওয়ালা তুফসিদু, বিপর্যয় সৃষ্টি করো না, এর মানে নাফরমানি করিও না। নাফরমানি কাকে বলা হয়? আল্লাহর অবাধ্যতা করাকেই নাফরমানি বলা হয়। তাইলে এখানে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এর অর্থ হইল তোমরা নাফরমানি করিও না। তো বিপর্যয় সৃষ্টির সাথে নাফরমানির সম্পর্ক কি? এর সম্পর্ক হলো, অর্থাৎ তোমরা যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বৃষ্টি বন্ধ করে দিবেন। পৃথিবীর মধ্যে যদি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন, তাইলে মনে হয় খুব শান্তি আসবে, অশান্ত হয়ে যাবে পৃথিবী। আর এই বৃষ্টি বন্ধ হয় কেন? বান্দার নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে, পাপ করার কারণে। অতএব আল্লামা আতিয়া বলছেন, তোমরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। এই কথার দ্বারা আল্লাহ পাক বুঝাইছেন, তোমরা আল্লাহর নাফরমানি করো না। নাফরমানি করলেই জমিনে অশান্তি সৃষ্টি হবে। তা হলো, তোমরা যদি নাফরমানি করো, তোমাদের নাফরমানির কারণে আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিবেন। এই বৃষ্টি যদি বন্ধ হয়, পৃথিবীর মধ্যে অশান্তি তৈরি হবে। তোমরা যদি পাপাচারে লিপ্ত হও, নাফরমানি করো, পাপাচারে লিপ্ত হও, আল্লাহ পাক
ফসলি জমিনকে ধ্বংস করে দিবেন। যদি ফসলি জমিন ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে শান্তি আসবে না অশান্তি আসবে? একবার কৃষকদের ধানের জমিনের মধ্যে ধান হয়েছে, দেখতে ধানের মতোই দেখা যায়, কিন্তু ধানের ভিতরে চাইল নাই। এটা রহমত না গজব? আমাদের নাফরমানির কারণে, পাপের কারণে এগুলি হয়ে থাকে। অতএব আল্লাহ পাক বুঝাচ্ছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করেও না, অর্থাৎ তোমরা পাপ করেও না, নাফরমানি করেও না। এগুলি করলে বৃষ্টি বন্ধ হয়, এগুলি করলে আল্লাহ পাক ফসল ধ্বংস করে দেন, এগুলি করলে আল্লাহ পাক বিভিন্ন বিপদ মুসিবত গোটা জাতির উপরে চাপায় দেন। অতএব একদলের গুনাহের কারণে অন্য মানুষগুলোও অশান্তি ভোগ করতে হয়। এই জন্যই আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না। এর পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াদউহু খাউফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, ওয়াদউহু, তোমরা আল্লাহকে ডাকো। আমরা কাকে ডাকি? আল্লাহ ছাড়া ডাকার মতো আর কেউ আছে? আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহকে ডাকো। ডাকার সময় দুইটা বিষয় থাকতে হবে। এক নাম্বার হলো খাউফান, আল্লাহর ভয়। আল্লাহকে যখন ডাকবা, এক নাম্বার হলো আল্লাহর ভয় নিয়ে আল্লাহরে ডাইকো। ওয়া তামাআ, দ্বিতীয় নাম্বার আশা। ভয় যেমন থাকবে, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তো আমাকে মহব্বত করে সৃষ্টি করেছেন, অতএব আল্লাহ আমাকে বিপদগ্রস্ত করবেন না, আল্লাহ আমাকে দূরে সরাইয়া দিবেন না। এই বড় আশা নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে হবে, চাইতে হবে। অতএব আল্লাহ পাক বলছেন, তোমরা ভয় এবং আশা নিয়ে আমার কাছে চাও। তোমরা যদি চাও তাহলে আমার অবস্থাটা কেমন? আল্লাহ পাক বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। হে আমার বান্দারা, তোমরা যদি আশা নিয়া, তোমরা যদি ভয় নিয়া, এই দুইটা জিনিস, ভয়ও থাকবে আশাও থাকবে, এই দুইটা জিনিস নিয়ে যদি আমি আল্লাহকে ডাকো ও দুনিয়ার বান্দারা, তাহলে মনে রাখবা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত মুমিনদের সাথেই আছে। সুবহানাল্লাহ বলি। আল্লাহর রহমত মুমিনদের সাথে সারাক্ষণ থাকে। অতএব মুমিনরা যখন আল্লাহকে ডাকে, দুইটা বিষয় রেখা আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে, আবার আল্লাহ পাক আমাকে বঞ্চিত করবেন না এই আশাও রাখে। আল্লাহ পাক বলছেন, এমন মানুষের জন্য আমার রহমত একেবারে নিকটবর্তী, তাদের সাথেই আমার রহমত থাকে। অতএব এই মুহসিনিন হতে হবে। মুহসিনিন কাকে বলে? যারা নেক কাজ করে তাদেরকেই বলা হয় মুহসিনিন। হাসান অর্থ হলো উত্তম। অতএব এই উত্তম কাজগুলি যারা করে তাদেরকেই বলা হয় মুহসিনিন। অতএব আল্লাহ পাক বলছেন, যারা নেক কাজ করে আমি আল্লাহর রহমত তাদের সাথেই থাকে, এবং আমার ভয়টার উপরে আশাটাকে প্রাধান্য দিতে হবে। আল্লাহকে মানুষ ভয় করবে, কিন্তু ভয়ের উপরে আল্লাহর কাছে যে আশা, বান্দার আশাটাকে প্রাধান্য দিতে হবে। কারণ ভয় করিয়া পিছায়া থাকলে হবে না, আশা নিয়ে সামনে আগাইতেই হবে। কারণ এটা এমন কোনো বিষয় না যে এখানে যদি না পাই আরেক জায়গা থেকে নিয়ে নিব, এমন কোনো বিষয় যেহেতু না, এই জন্য ভয়ের উপরে আশাটাকে প্রাধান্য দিবে। এইভাবে যদি কোনো মানুষ নেক আমল করে
তার সাথেই আল্লাহর রহমত থাকে, তার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কারণ আল্লাহ অতীব দয়াবান করুণাময়। এই জন্য আল্লাহ পাক বান্দার প্রতি অত্যন্ত করুণাশীল। তবে একটা জিনিস মনে রাখতে হবে, পাপাচার থেকে নিজেকে সংযত রাখতে হবে, পাপাচার থেকে নিজেকে সরাইয়া রাখতে হবে। কারণ পাপাচারের কারণে অনেক সময় আল্লাহ পাক আমাদের তওবা কবুল করেন না, দোয়া কবুল করেন না। তবে বান্দার আশা থাকতে হবে আল্লাহর কাছে কবুল হোক বা না হোক, এছাড়া যেহেতু জায়গা নাই, অতএব আল্লাহর দরবারে আশা নিয়ে পড়ে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন, তবে কিছু কিছু লোক বাদে, ওরাও আল্লাহ ছাড়া যাওয়ার মতো জায়গা যেহেতু নাই, ওখানেই চাইতে হবে। এই প্রসঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে যে অনেক সময় দোয়া কবুল হয় না। আল্লাহর হাবিব বলেন, একজন লোক সফরের মধ্যে বের হয়েছে, সুদীর্ঘ সফর, লম্বা সফর। সফর করতে করতে লোকটা ক্লান্ত হয়ে গেল, দুর্বল হয়ে গেল। তার কোনো জিনিসের প্রয়োজন পড়ল। ওই লোকটা আল্লাহর দরবারে দুইটা হাত উঠায়া হে আমার রব বলে আল্লাহকে রব বলে ডাক দিল। আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিল, চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে দোয়া করতেছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন এই লোকটা খাওয়া দাওয়া যা করে সব হারাম খায়। যত খাওয়া দাওয়া করে সব হারামের টাকা দিয়া খায়। হারামের টাকা দিয়া খায় এমন লোক বাংলাদেশে মনে হয় নাই। জুড়ে বলেন আছে না নাই? দোয়া কবুল হবে কেমনে? আবার ভাইরা, আজ আমাদের ভিতরে হারাম রন্ধে রন্ধে প্রবেশ করেছে। যেদিকে যাই হারাম আছে। আল্লাহর হাবিব বলেন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে দোয়া করে, কিন্তু দোয়া করার আগেও হারাম খাইছে। আল্লাহ দরবারে দোয়া করতেছে, তার পরনের মধ্যে হারাম সম্পদ দিয়া কেনা পোশাক, এখনো পর্যন্ত হারাম পোশাক পরে আছে। তৃতীয় নাম্বার হলো এই লোকটা একেবারে লালিত পালিত হইছে হারাম সম্পদ দ্বারাতে। আল্লাহর হাবিব বলেন যা লোকটা হারাম খায়া দোয়া শুরু করেছে, হারামের কাপড় সাপড় তার গায়ের মধ্যে আছে এবং হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, এই লোকটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে, আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে। কি করে আশা করা যায়? আগে তো হারাম ছাড়তে হবে। অতএব হারাম ছাড়লে তখন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস রয়েছে যে মানুষের চিন্তা করতে হবে সর্বদাই আমার রব আমার দোয়া কবুল করবেন। যেহেতু আর কোথাও জায়গা নাই যাওয়ার, এই জন্য আল্লাহর দরবারে সবসময় চাইতে হবে, ভয় আশা নিয়ে দোয়া করতে হবে। তবে আল্লাহ পাক কখনো কখনো ক্ষমা করেন না। কেন করেন না? এক নম্বর হলো বান্দার পাপের কারণে। আল্লাহর হাবিব বলেন বান্দা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কিন্তু বান্দা এখনো পাপের মধ্যে ডুবে আছে। অতএব যারা পাপের মধ্যে ডুবে থেকে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করেন না। দ্বিতীয় নম্বর, আল্লাহর হাবিব বলেন তাদের দোয়াও আল্লাহ পাক কবুল করেন না যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে। আত্মীয়তার যে বন্ধন আছে সেই বন্ধন ছিন্ন করে, আল্লাহর হাবিব বলেন তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না। তৃতীয় নাম্বার, যারা দোয়ার মধ্যে তাড়াহুড়া করে, দোয়ার মধ্যে তাড়াহুড়া করে, এদের দোয়াও আল্লাহ পাক কবুল করেন না।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়ার মধ্যে তাড়াহুড়া করা হয় এটা কিভাবে? দোয়ার মধ্যে তাড়াহুড়া বান্দা করে, এর অর্থটা কি, তাৎপর্য কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর তাৎপর্য হলো বান্দা মনে করে আমার দোয়া কবুল করে নাই, এই জন্যে আল্লাহর কাছে আর দোয়াই করে না, চায় না। একবার দোয়া করেছে, দুইবার দোয়া করেছে, কবুল হয় নাই, অতএব মনে করতেছে আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, অতএব আর দোয়া টোয়ার দরকার নেই, দোয়া করা ছেড়ে দিছে। এই লোকটা হলো দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করলো, এমন ব্যক্তিকে আল্লাহ পাক দোয়া কবুল করেন না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন দোয়া করবে পরিপূর্ণভাবে তার রবের দিকে ইয়াকিন থাকতে হবে, আমার রব আমার দোয়া কবুল করবেন। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যত দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহর বান্দা যতগুলি দোয়া করে সবগুলি দোয়া আল্লাহ পাক কবুল করেন, তবে কিছু দুনিয়াতে কিছু আখিরাতে। আবার দোয়া যেভাবে করছি সেভাবে দোয়া কবুল না কইরা অন্যভাবেও আল্লাহ কবুল করেন। যেভাবে দোয়া করছি সেইভাবে দোয়া কবুল হয় নাই, দোয়াটা ভিন্নভাবে কবুল হয়েছে। একজনে দোয়া করছে, আল্লাহ আমার ব্যবসার মধ্যে ব্যবসাটা উন্নতি করে দাও, ব্যবসাটা যেন ভালো হয়, কিন্তু দেখা গেছে ব্যবসাটা আর টিকলো না। এই কথা বলার সুযোগ নাই, আমার দোয়া কবুল হয়েছে না। দোয়া কবুল হবে অবশ্যই। আল্লাহ পাক হয়তো এই দোকানের মাধ্যমে না দেয়া অন্য মাধ্যমে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? অন্য দিক দিয়ে দেয়া দিবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যদি তার দোয়ার ফলাফল দৃশ্যমান না থাকে, এই দোয়াগুলি আল্লাহ পাক রিজার্ভ রাইখা কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নেকি দেয়া দিবেন। তাহলে ফ্যাসিলিটি তো আমি পাচ্ছি, দোয়া করছি, আল্লাহর কাছে চাইতেছি। দুনিয়ার মধ্যেও মানুষের কাছে যেভাবে চাওয়া হয় সেভাবে অনেক সময় দেয় না, একটা চাইছে ভিন্নভাবে দিছে। আর আল্লাহ পাক মহান আল্লাহ, তিনি বান্দার দোয়া কবুল করবেন। কিভাবে কবুল করবেন, রূপটা কি হবে, দুনিয়াতে হবে না আখিরাতে হবে, এটা আল্লাহ পাকই জানেন। অতএব আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, তবে মনে রাখতে হবে দোয়ার জন্যে, কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো হালাল রিজিক। আমি হালাল রিজিকটা গ্রহণ করা পূর্ব শর্ত। হারাম মাল পানাহার কখনো করা যাবে না, কারণ হারাম খাইলে আল্লাহ পাক এক নাম্বার, হারাম খাইলে যে সমস্যাগুলি হয়, যে ক্ষতিগুলি হয়, এক নাম্বার ক্ষতি হলো দুনিয়াতে দোয়া কবুল হয় না। হারামের কারণে অন্তর শক্ত হয়ে যায়, আল্লাহর ভয় থাকে না, জাহান্নামের ভয় থাকে না। এই জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। এবং হারামের অবস্থাটা কেমন, হযরতে ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় আলেম বুজুর্গ, আলেম এবং বুজুর্গ দুইটাই। তো ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি একবার হোটেলে গেছেন তরকারি কেনার লেগে। তো যায়া বলতেছেন, ভাই তোমার তরকারি কি কি আছে? তো উনি দেখলেন এবং তরকারি একটু ঝোল আঙ্গুলের মাথায় নিয়ে তিনি জিহ্বার মধ্যে দেয়া টেস্ট করলেন তরকারিটা ওনার জন্য প্রযোজ্য কিনা, খাওয়া যাবে কিনা। দেখে দেখলেন যে না, এই তরকারি নেওয়া যাবে না, তিনি বের হয়ে চলে গেলেন। পরের রাতে তিনি ঘুমালেন। ঘুমাবার ঘরে ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখা শুরু করলেন। আমার ভাইরা, হযরত ইয়াকুব নানুতবী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হাসরের ময়দানে উঠে গেছে। হাজার হাজার কোটি মানুষ
কিয়ামতের ময়দানে উঠছি, সবার বিচার শুরু হয়ে গেল। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বিচারও শুরু হয়ে গেল। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি সব আমল ভালো, নামাজের দিক থেকে সমস্যা নাই, রোজার দিক থেকে সমস্যা নাই, কোনো দিক থেকে সমস্যা নাই, শুধু সামান্য একটা মামলায় আটকে গেল। সেই মামলাটা হলো হারামের মামলা। সেই মামলাটা হলো আরেকজনের তরকারি থেকে সামান্য খাওয়ার মামলা। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেখলেন দুনিয়ার মধ্যে যে সামান্য জুল আঙ্গুলের মধ্যে নিয়ে তার জিহ্বার মধ্যে লাগাইছিল, ওই লোকটা দাবি করে বসছে, কারণ হেও বিপদে আছে। চিন্তা করছে ইয়াকুব নানুতুবির আমলের অভাব নাই, কিছু আমল নিয়ে দেখি আমি পারি জমাইতে পারি কিনা। ওই হোটেলের মালিক ডাক দিয়া বলে, আল্লাহ, ইয়াকুব নানুতুবি একদিন আমার তরকারি থেকে সামান্য জুল খেয়েছিল, এর বিনিময়ে এর দাম আমাকে পরিশোধ করে নাই। কিয়ামতের ময়দানে আজকে আমি তার থেকে আমল চাই। তাকে নিয়ে জাহান্নামের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা দুই দলের মধ্যে টানাটানি লেগে গেল। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির মানসিক অবস্থা তখন হয় কি হয়, একটা চিৎকার মারলেন, চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হলেন, দৌড়াইয়া হোটেলের মালিকের কাছে গেলেন, যা বললেন, ভাই, আঙ্গুলের মাথার মধ্যে তরকারি টেস্ট করেছিলাম, এর বিনিময়ে তোমাকে কি দিতে হবে? হোটেলের মালিক হাসি দিয়া বলে, হুজুর, সামান্য তরকারির জুল টেস্ট করেছেন, এর জন্য আবার কি বিনিময় নিব? এর জন্য কোনো রেট তো আমাদের হোটেলের মধ্যে নাই, অতএব আপনার কিছুই দিতে হবে না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে ভাই, এখন তুমি কিছুই চাচ্ছ না, কিন্তু কিয়ামতের ময়দানে তুমি ঠিকই আমার সামনে দাঁড়ায় গেছিলা, আমাকে জাহান্নামের ফেরেশতারা পর্যন্ত আমাকে নিয়ে টানাটানি শুরু করেছিল, অতএব তার বিনিময়ে কি চাও? ওই হোটেলের মালিক বলল, হুজুর, আমি আমার মন থেকে আপনাকে মাফ করে দিলাম। সামান্য তরকারির জুল টেস্ট করছে, তার বেলায় এই স্বপ্ন দেখছে। বলতে পারেন, হুজুর, কত বাড়ি আমাদের দেশের লোকেরা দখল করিয়া বুক করিয়া খাইতেছে, হে তো স্বপ্ন টপ্ন দেখে না। আমার ভাইরা, হে স্বপ্ন দেখবে কেমনে? হের তো কাজ জাহান্নামে যাওয়ার যে বিষয়, এটা তো নিশ্চিত করে রাখছে, জাহান্নামের বিষয় নিশ্চিত, সে আর স্বপ্নে দেখবে কি? আর ওনারা ছিলেন আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকিন, আমলওয়ালা। ছোটো কাটো অপরাধ করলে আল্লাহ পাক ধরাইয়া দিতেন, দুনিয়ার মধ্যে সংশোধন করার ব্যবস্থা করে দিতেন। আমার ভাইরা, দেখবেন যে ছাত্রটা ভালো পাশ করতে পারবে, তারে টিচাররা তারে নিয়ে টেনশন করে, তাকে বিভিন্নভাবে ফর্মুলা দেয়, এইভাবে পড়ো, এইভাবে পড়ো, বিভিন্ন পরামর্শ দেয়। আর জানে যেটা স্কুলের মধ্যেই লাড্ডু পায়, কিন্তু হেরে বোর্ড পরীক্ষায় যদি না দেয়, হের বাবা আইসা স্যারের চাকরি রাখবে না, আইসা স্যারের উপরে আক্রমণ করবে। অতএব স্যারের না দেওয়া উপায় নাই, স্যারে চিন্তা করে এরে দেখাইলেও গুল্লা পাইব, না দেখাইলেও গুল্লা পাইব, এর পিছনে মেহনত করে লাভ নাই। অতএব যেটা পরিশ্রম করে পাশ করতে পারবে, তারে দেখাইলে আরেকটু রেজাল্ট ভালো করবে। আল্লাহ ওয়ালা, পরহেজগার, মুত্তাকিন ছোট কাটো ভুল করলে আল্লাহ পাক যেভাবেই হোক তাকে তাম্বি করতেন, সতর্ক করতেন। অতএব ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকেও সতর্ক করেছেন। তাহলে এখানে দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক খাইতে হবে। আরেক বেড়ার কাছ থেকে যেভাবেই হোক অবৈধভাবে টাকা উদ্ধার করে খায়া আল্লাহর দরবারে যতই কান্নাকাটি করেন লাভ নাই। আরেক বেড়ার টাকা মাইরা হজ করিয়া আসছে হাদি সাহেব, এখন মসজিদের মধ্যে বৈশা বৈশা তসবিহ হবে, কোনো লাভ নাই। এই তসবিহ না জইপা যার টাকা আত্মসাৎ করেছেন তাকে টাকা ফেরত দেন। তার কাছ থেকে ক্ষমা নেওয়ার আন্তরিক ক্ষমা, পিস্তল দেখাইয়া ক্ষমা না। পিস্তল দেখাইয়া ক্ষমা নিলে এটা তো আর ক্ষমা হইল না।
আন্তরিকভাবে যদি লোকটা ক্ষমা করে, এছাড়া কোনো উপায় নেই। অতএব আল্লাহর কাছে বান্দা চাইবে, কিভাবে চাইবে? এক নাম্বার আল্লাহর প্রতি ভয়ও থাকবে, দ্বিতীয় নাম্বার আল্লাহ আমার দোয়া কবুল করবেন এই আশাও থাকবে। এরপরের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, وَهُوَ الَّذِي يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ। আল্লাহ পাক বলেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো রব, তিনি তো আমাদের সত্তা, আমাদের মালিক, যিনি বৃষ্টির পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন। বৃষ্টির পূর্বে বাতাস প্রবাহিত হয়, এই বাতাসটা দেখেই মানুষ মনে করে কিছু বৃষ্টি হতে পারে। বৃষ্টির আগে আল্লাহ পাক শান্তির বাতাস প্রবাহিত করেন। এই শান্তির বাতাস যে প্রবাহিত করেন, এর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হলেন এর মালিক। এর আগের আয়াতগুলির মধ্যে গিয়েছে যে নবমণ্ডলে সমস্ত শক্তি আল্লাহর, কর্তৃত্ব এবং মালিকানা সবকিছু আল্লাহর। এই আয়াতের মধ্যে বুঝাচ্ছেন শুধু আসমানের মালিকানা না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও একচ্ছত্র ক্ষমতার অধিকারী, এবং দুনিয়াতে যা প্রয়োজন তাও দিয়া থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বৃষ্টি দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির আগে আবার বাতাসও প্রেরণ করেন, বান্দা যাতে বুঝতে পারে এই বাতাসটাও বান্দার জন্যে কল্যাণকর, বান্দার জন্যে আরামদায়ক। অতএব হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে। হযরতে আবু আনহু বলেন যে বাতাস হলো আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একটা শান্তি। এই বাতাস আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা বাতাসের গালি দিও না। বাতাসের আমাদের দেশের লোকেরা অনেক সময় গালি দেয়। বাতাসটা কিন্তু সব সময় একরকম হয় না। আস্তে আস্তে যখন বাতাস আসে তখন খুব আরাম লাগে, আবার প্রচন্ড বেগে বাতাস আইসা ঘর উড়ায় লয়ে যায়, ওইটাও শান্তি লাগে। বাতাস দুই ধরনের। আবার ভাইয়ারা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ধরনের বাতাস হলো যা শান্তির বার্তা নিয়ে আসে, শান্তির সুসংবাদ নিয়ে আসে। এই বাতাস যখন আসে তখন মানুষের ভালো লাগে, শান্তি লাগে। অতএব এই বাতাস রে গালি দিও না। আবার মাঝে মাঝে বাতাস আছে সব কিছু লন্ড ভন্ড করে দেয়, সব কিছু উড়ায় নিয়ে যায়। এই বাতাস মানুষের জন্য বিপদের কারণ হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা বাতাসের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ বাতাস থেকে কল্যাণ চাই এবং বাতাসের অকল্যাণ থেকে মুক্তি চাই। বাতাসের কল্যাণ দেওয়ার মালিক কে? আবার বাতাস দিয়া বান্দাকে লন্ড ভন্ড করে দেওয়া, বান্দাকে ধ্বংস করে দেওয়া, ওইটার ক্ষমতা কার? অতএব আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে শান্তিও দিতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ পাক শাস্তিও দিতে পারেন। এরপরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা সিকালান সুকনাহু লিবালাদিম মাইয়িত। আল্লাহ পাক বলেন, আমি যে কাজটা করি, বৃষ্টির আগে আমি মেঘমালাকে বাতাস দিয়া তাড়া করি। দেখবেন আকাশের মধ্যে মেঘমালা দৌড়াদৌড়ি করতে থাকে, যতক্ষণ পর্যন্ত আকাশের উপরে থাকে ততক্ষণ পর্যন্ত সেগুলি হলো মেঘমালা। এই বাতাসে ওই মেঘমালাকে তাড়া করতে 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 যেখানে নেওয়ার দরকার
আল্লাহ পাকের ফয়সালা যেখানে বর্ষিত হবে ওখানে যাওয়ার পরে এই মেঘমালা বর্ষিত হয়, এটার নাম হলো বৃষ্টি। অতএব আল্লাহ পাক বলেন আমি ওই মেঘমালাকে বাতাস দ্বারা তারা করে আমি নিয়ে যাই, কোথায় নিয়ে যাই? লিবালাদিম মাইয়িত, শুকনা ভূমির দিকে আমি নিয়ে যাই, যে ভূমিটা শুকাইতে শুকাইতে মরে গেছে, এত ভাবে শুকাইছে এই মাটি থেকে এখন আর ফসল সম্ভব নয়। মাটি শুকায়া চৌচির হয়ে গেছে, এই মাটি থেকে ফসল হয় না। আবার মাটির মধ্যে যখন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হয় তখন এই মাটি পুনরুজ্জীবন লাভ করে, এই মাটি থেকে আবার ফসল হয়। অতএব মাটি মরে আবার সঞ্জীবিত হয়, আবার জীবিত হয়, আবার পানি নাই শুকায়া মরে যায়, আবার জীবিত হয়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? এই মাটিটাকে পুনরুজ্জীবিত করার জন্য ওই মেঘমালাকে বাতাস দিয়া তারা করেন, তারা কইরা শুকনা ভূমির দিকে নিয়ে যান। তারপরে আল্লাহ পাক বলছেন ফাআনজালনা বিহিল মা, অতএব এই মেঘমালা থেকে আমি পানি বর্ষিত করি। ফাআখরাজনা বিহি মিন কুল্লি সামারাত, তারপরে আমি ফাআখরাজনা বিহি, আমি এই মাটি থেকে বের করি মিন কুল্লি সামারাত, রকমারি ফল ফ্রুট, রকমারি ফল ফলাদি, এই মাটি থেকে আমি বের করি বিভিন্ন উদ্ভিদ, আমি বের করি শুকনা ভূমির মধ্যে পানি দিয়া, সেই পানি দিয়া আমি মাটিকে জীবিত করি। এই মাটি থেকে বিভিন্ন ধরনের ফসল আমি আল্লাহ উৎপন্ন করি। সব কারিগরি হলো আল্লাহ। আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, এই আয়াতটা তোমাদের জন্য নিদর্শন। মক্কার কাফের বেঈমানেরা তারা বিশ্বাস করত না একজন মানুষ মরে যাওয়ার পরে তাকে কবরের মধ্যে দেওয়া হবে, কবরের মাটি তার শরীর খেয়ে ফেলবে, তার কিছুই থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ পাক এই ব্যক্তিটাকে আবার উঠাবেন, এটা কাফের বেঈমানেরা বিশ্বাস করত না। অতএব আল্লাহ পাক বুঝাচ্ছেন, হ্যাঁ কাফের বেঈমানেরা, তোমরা আবার আমি আল্লাহ মানুষকে পুনরুজ্জীবিত করব এটা বিশ্বাস করো না, তাহলে ভালো করে মনে রাখো, আমি তো মেঘমালাকে আমার বাতাস দিয়া তারা করি কোন জায়গায়? শুকনা ভূমির দিকে, যার জমিনটা শুকায়া গেছে, মরে গেছে, ফসল দিতে আর এখন সক্ষম না। একজন মহিলা যদি মারা যায় সে আর সন্তান দিতে পারে না, মারা যাওয়ার পরে পুনরুজ্জীবনও সে পায় না। তেমনি ভাবে সেই মাটি একসময় মৃত্যুবরণ করে, পানি যখন না তাকে শুকায়া যায়, মাটি মরে যায়। আবার যখন আল্লাহ পাক পানি দেন তখন মাটি জীবিত হয়ে যায়। ওরে দুনিয়ার মানুষ, আমি যেমনি ভাবে মরে যাওয়া মাটিকে জীবিত করি পানি বর্ষণের মাধ্যমে, তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে কবর থেকে আবার জীবিত করব। সুবহানাল্লাহ বলেন। আমি যদি মৃত মাটিকে আমি জীবিত করতে পারি তাহলে তোমাদের পারবো না কেন? আল্লাহ পাক বলেন কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন এমনি ভাবে আমি তোমাদেরকে মাটির ভিতর থেকে বের করব। লাআল্লাকুম তাযাক্কারুন, এই দৃষ্টান্ত, এই উপমা, এই উদাহরণ আল্লাহ পাক কোরআনে কেন দিয়েছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা নসিহত গ্রহণ করো, চিন্তা ফিকির করো, অনুধাবন করো, তোমরা যেন বুঝতে পারো শুকনা মাটিকে আল্লাহ পাক যেমনি ভাবে জীবিত করেন সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক জীবিত করবেন। এই কথাটাই আল্লাহ পাক বলেছেন নুখরিজুল মাউতা, আমি মানুষকে মাটি থেকে বের করব। এই বের করার তরিকাটা কি? এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
তারা দুইজন সাহাবী, নবীজির পক্ষ থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। প্রথমবার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, সমস্ত মানুষ মরে যাবে। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী শেষ হয়ে যাবে, মরে যাবে। সব প্রাণী যখন মরে যাবে, তখন আল্লাহর আরশ থেকে দুনিয়ার মধ্যে একটা বৃষ্টি হবে। এখন যে বৃষ্টি হয় এই বৃষ্টি না, এই বৃষ্টি আল্লাহর আরশ থেকে হয় না। এই বৃষ্টি হয় জমিন এবং আকাশের মাঝামাঝি স্তর আছে, বিভিন্ন স্তরের মধ্যে বৃষ্টি রয়েছে। আল্লাহর হাবিব বলেন, প্রথমবার সিংহায় যখন ফুঁক দেওয়া হবে, সব প্রাণী মরে যাবে। সব প্রাণী যখন মরে যাবে, আল্লাহর আরশ থেকে একটা বৃষ্টি হবে। এই বৃষ্টি যখন জমিনের মধ্যে পড়বে, এমন ভাবে জমিনের পরতে পরতে যে মানুষেরা মিশে আছে তাদের শরীরের মধ্যে লাগবে, সব মানুষগুলি জীবিত হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সব মানুষ জীবিত হয়ে যাবে। শরীরের মধ্যে কেমনে লাগবে? আমার ভাইরা, তাফসীরের মধ্যে আরেকটা বিষয় আল্লাহর হাবিব বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষ যখন মরে যায়, তাকে কবরের মধ্যে যখন দেওয়া হয়, অথবা কবরে সমাহিত করুক বা না করুক, যেখানেই থাকুক না কেন, তার সমস্ত দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু নিচ্ছিন্ন হয়ে যায়, তবে বান্দার শরীরের একটা হাড় আল্লাহ পাক বাকি রেখে দেন। এটা যে কোনো জায়গার মধ্যে পড়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দার সব দেহ নষ্ট হয়ে যায়, বান্দার দেহের একটা হাড় যেটা রাখার দরকার, আল্লাহ পাক এই হাড়টা রাইখা দেন। এটা কবরের ভিতরেও থাকতে পারে, বাইরেও যাইতে পারে, যা কোনো জায়গায় থাকতে পারে। আল্লাহর আরশ থেকে যে বৃষ্টিটা হবে, সেই বৃষ্টিটার নাম হলো আবে হায়াত। আবে হায়াত কাকে বলা হয়? আবে হায়াত এমন একটা পানির নাম, এমন একটা পানির নাম যে পানি পান করলে দুনিয়ার মানুষ আর কখনো মরবে না। সুবহানাল্লাহ বলেন। এই পানিটা যদি মার্কেটে পাওয়া যেত, কেমন বুঝেন? ওই যারা হাজার হাজার কোটি টাকা চুরি করিয়া বিদেশে পাঠাইছে, বিদেশে টাকা পাঠাইতো না আবে হায়াত, কিন্তু সবাই আবে হায়াত। কিন্তু বিদেশে টাকা পাঠাইয়া বাড়ি করিয়া লাভটা কি? মরতে তো হবেই। তো বাড়ি না করিয়া দরকার হয় আরেক বেটার জমিনের মধ্যে বদলি দিয়া খামো, এরপরও তো জীবিত থাকতে পারবো। এই হাজার হাজার কোটি টাকা দিয়া মানুষ আবে হায়াত ক্রয় করত। কিন্তু এই আবে হায়াত দুনিয়ার কোন মানুষের হাতে নেই। আল্লাহর হাবিব বলেন, প্রথমবার সিংহায় ফুঁক দেওয়ার পরে সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর আরশ থেকে আবে হায়াতের বৃষ্টি হবে। ওই বৃষ্টি যাইয়া দুনিয়ার যত মানুষ ইন্তেকাল করেছে, একটা করে হাড় আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওই হাড়ের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়বে, সাথে সাথে তার দেহের যত অঙ্গ আছে সব অঙ্গ প্রত্যঙ্গ ওই হাড়ের মধ্যে সংযোগ হয়ে যাবে। যেটা বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে যেমন দেহ ছিল, তেমনি ভাবে পরিপূর্ণ দেহ হয়ে যাবে। দেহটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ পাক এই দেহের ভিতরে রূহ দিয়া দিবেন। এখন দেহ হলো, রূহ হলো, পৃথিবীর মানুষের মতো মানুষ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, তখন তারা হঠাৎ করে চোখের মধ্যে ঘুম আসবে, তন্দ্রা আসবে, লোকগুলি আবার ঘুমায়া পড়বে। লোকগুলি যখন ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে ঘুমিয়ে থাকবে, আরামের ঘুম ঘুমাইতে থাকবে। এমন সময় সিংহার আরেকটা ফু দিয়া দিবে। যদি বলি সুবহানাল্লাহ। দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে, ওই লোকগুলি কবর থেকে উঠতে থাকবে। মুফাসসিরগণ বলেছেন, যেমনি ভাবে আল্লাহ পাক শুকনা জমিনের উপরে বৃষ্টি দেওয়ার কারণে শুকনা জমিনের ভিতর থেকে উদ্ভিদ গজাইতে থাকে, তেমনি ভাবে মাটির ভিতর থেকে, কবর থেকে মানুষগুলি উঠতে থাকবে। সমস্ত মানুষ উঠবে,
কিন্তু তার চোখের মধ্যে এত ঘুম থাকবে, মাথার মধ্যে ঘুমের ভাব থাকবে, ঘুম থেকে উইটা মানুষ যেমন হেলে ধুলে, যদি কঠিন ঘুম থাকে চোখের মধ্যে মানুষ হেলতে থাকে দুলতে থাকে, এইভাবে কবর থেকে উইটা হেলে ডুলে তারা হাঁটতে থাকবে আর বলতে থাকবে, আরে কে আমাদের ডিস্টার্ব করলো, কে আমাদের ঘুম থেকে উঠাইলো, অত্যন্ত আরামের ঘুম ঘুমাইছিলাম, খুব আরামের ঘুম দিছিলাম, এই ঘুম থেকে কে আমারে উঠাইলো। এই আয়াতের তাফসীরের মধ্যে বুখারী শরীফে আরেকটি হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলতেছেন, নবীজি বলেছেন, প্রথমবার যখন সিংহায় ফু দিবে আর দ্বিতীয়বার সিংহায় ফু দিবে, দুই ফুয়ের মাঝখানে কতদিন থাকবে? আল্লাহর হাবিব বলেন, দুই ফুয়ের মাঝখানে 40 থাকবে। কত থাকবে? 40। সিংহায় দুই ফুয়ের মাঝখানে 40 থাকবে। হযরতে আবু হুরায়রা যখন আল্লাহর নবীর পক্ষ থেকে এই হাদিস বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম যারা এই হাদিস নবীজির জবান থেকে শুনে নাই, তারা জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা, 40 বলতে কি বুঝাইছেন, 40 দিন নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 40 দিন, এটা আমি স্বীকার করি না। আরেকজন বললেন, তাহলে কি 40 মাস? কই আমি এটাও স্বীকার করি না। আরেকজন বললেন, তাহলে 40 বছর? তিনি বললেন, এটাও আমি বিশ্বাস করি না, স্বীকার করি না। কই তাইলে আপনি কোনটা স্বীকার করেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু নবীজি এতটুকু বলেছেন, এক সিংহা থেকে আরেক সিংহা মাঝখানে 40, এটা 40 দিনও হতে পারে, 40 মাসও হতে পারে, 40 বছরও হতে পারে, 40,000 বছরও হতে পারে। অতএব এই ব্যাপারে আমি আবু হুরায়রার কোনো মন্তব্য নাই। তাহলে এর দ্বারা কি বোঝা গেল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা অনেক লম্বা সময় হতে পারে। আরে 40 দিনও যদি হয়, উপায় আছে, দুনিয়ার 1000 বছর আর আখিরাতের একদিন, তাইলে এই হিসাবে হইলেও 40 দিন হইলেও কতদিন? তারপরে আমার ভাইয়েরা, যদি 40 মাস হয় আরো লম্বা, 40 বছর হলে আরো লম্বা, এইভাবে বিশাল একটা গ্যাপ থেকে যাবে, বিশাল লম্বা সময় এর মাঝখানে থেকে যাবে। অতএব সমস্ত মানুষ সেদিন পুনরুজ্জীবিত হবে। আল্লাহ পাক এই আয়াতগুলির মাধ্যমে মূলত বান্দাকে এটাই বুঝাতে চান, তোমাদের মরতে হবে, আর এই মরণটা শেষ নয়, বরং তোমাদের মৃত্যুর পরে আবার তোমাদেরকে উঠানো হবে, আবার বিচারের মুখোমুখি তোমাদের হতে হবে। অতএব প্রতিটা লোক মরবে, তবে মরণ 2 প্রকার। মরণ কয় প্রকার? 2 প্রকার। আল্লাহর হাবিব বলেছেন, মরণটা হলো 2 প্রকার। এক প্রকার মরণ হলে আবার সে জীবিত হবে, আরেক প্রকার মরণ এমন যে মরণের পরে আর জীবিত হবে না। 1 নম্বর মরণ, যে মরণের পরে আবার জীবিত হবে, যে মরণের পরে আবার মানুষ জীবিত হবে, এটা হলো স্বাভাবিক মৃত্যু, আমরা যে মরি। আমার ভাইয়েরা, লোকটা যদি ঈমানের সাথে মরে, এই লোকটা কিন্তু আবার জীবিত হবে। অতএব স্বাভাবিকভাবে যে মরণটা, এই মরণের পরে আবার বান্দা জীবিত হয়, এটা আল্লাহ পাক বান্দাকে জীবিত করবেন আখিরাতে হিসাব নিকাশের পরে জান্নাত বা জাহান্নাম। আর দ্বিতীয় প্রকার মরণ হলো যে মরণের পরে আর কখনো জীবিত হবে না। অনেকেই চিন্তা করতেছেন, তাহলে এমন মরণটাই তো দরকার, যে মরণের পরে আর কখনো জীবিত করা হবে না। এই মরণটা কি? এই মরণটা হলো মূর্খতার মরণ।
মূর্খতার মরণ কাকে বলা হয়? অর্থাৎ মানুষের দুইটা মরণ, একটা হলো দেহের মরণ, আর একটা হলো ইমানের মরণ, রুহের মরণ। রুহের মরণটা হলো, প্রকৃত মরণটা হইল ওই লোকটা এমন মূর্খর মূর্খ, দুনিয়াতে থাকতে ইমান আনলো না, মূর্খতার মরণ মরছে। অতএব এর আর কোনো জীবিত নাই, জীবিত হওয়া নাই। জীবিত হওয়া নাই মানে কিয়ামতের দিন উঠবো না এমন না, অর্থাৎ কিয়ামতের দিন উঠবে, জীবিত হবে, আবার জান্নাতের মধ্যে যাবে। আর ওই তো যাবে জাহান্নামে। আর জাহান্নাম এমন একটা জায়গা, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, ওখানে মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। অতএব যে লোকটার ওই ইমানের মরণ হয়, এই লোকটা ধ্বংস। আর যে লোকের শুধু দেহের মরণ হয়, ইমান তাকে, আমল তাকে, পরহেজগার মুত্তাকিন হইয়া মরে, কিয়ামতের ময়দানে উঠবে, সবগুলি তার মধ্যে হবে। তার জন্য হবে শুধু খালি ফর্মুলা, নিয়মতান্ত্রিক ব্যবস্থা। আল্লাহ পাক এই নিয়মতান্ত্রিকতার ভিতরে পালন করে তাকে জান্নাতে দিয়া দিবেন। আর যারা মূর্খতার মরণ মরল, ওদের তো ইমান নাই, ইমান হারা মানে সর্বহারা। অতএব এই লোকগুলিকে জাহান্নামে দেওয়া হবে। এই লোকগুলির মূর্খতার মরণ যাতে না হয়, এই জন্যে আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, এবং এই কথাগুলি নবী রাসূলদের মাধ্যমে সবার কাছে পৌঁছায় দিয়েছেন যে তোমরা মূর্খতার মরণ বইলো না, অজ্ঞতার মরণ বইলো না। অজ্ঞতার মরণ যদি মরো, তাহলে কিয়ামতের ময়দানে তোমরা মুক্তি পাবে না, তোমরা কিয়ামতের ময়দানে কোনোভাবেই সফল হতে পারবে না। এই জন্যে আমরা মরব, তবে কেমন মরণ? আবার যাতে আমরা জীবিত হই, এবং আমাদের কাঙ্ক্ষিত যে বাড়ি, আমাদের মূল বাড়ি তো হলো জান্নাত। আমাদের মা এবং বাবা দুইজন জান্নাতে ছিলেন, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম। এই জান্নাত থেকে আমরা বের হয়ে আসছি, কিছু নিয়মতান্ত্রিক ভাবে আমরা জীবন যাপন করব, আবার জান্নাতে আমরা চলে যাব। এই উদ্দেশ্য এবং এই টার্গেট নিয়ে যদি বান্দা কাজ করে, তাহলে এই বান্দা কি হবে? সফল হয়ে যাবে। এই জন্যে আমরা এটা মনে করার কোনো সুযোগ নাই যে আমরা মনে হয় মরার পরে আর আল্লাহ পাক আমাদের ডাকবেন না, উঠাবেন না, এটা নয়। বরং আল্লাহ পাক প্রতিটা কাজের হিসাব আমাদের থেকে নেবেন। এই জন্য আসুন, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে বৃষ্টি দিয়া এই জমিনগুলি তাজা করেন, ফসল দেন, একদিকে এই ফসলগুলি আমাদের জন্য নিয়ামত, আর দ্বিতীয় নম্বর হলো এর দ্বারা তো আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝাইতেছে তোমরা এখান থেকে শিক্ষা নাও। অতএব আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেন আল্লাহ তাআলার বিধান মেনে চলতে পারি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপূর্ণ অনুসারী হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন।